প্রিয় বন্ধুগণ, এই ঈদের মধ্যে আপনাদের যে বন্ধু বান্ধব আছে তারা অনলাইনে ফেসবুক অথবা টিকটকে অথবা আপনার ইউটিউবে ধরুন আপনার ঈদ শুভেচ্ছা বিভিন্ন পোস্টার দিবে। তাহলে তারা যদি দিতে পারে আপনি কেন দিতে পারবেন, বা আপনি কেন ফিসে ভরে থাকবেন? আপনি আপনার এই হাতে থাকা মোবাইল দিয়ে আপনি পোস্টার বানিয়ে নিতে পারেন এবং কি সেই পোস্টার আপনি তাদেরকে শুভেচ্ছা জানাতে পারেন। যাদের আপনার পেজ অথবা প্রোফাইল আছে তারা সেই প্রোফাইলে আপনাদের ফ্যান ফলোয়ার করে আপনার সেই রকম আপনার শুভেচ্ছা জানাতে পারেন। সেটা হচ্ছে ঈদ শুভেচ্ছা। এই পোস্টারগুলো বানাতে গেলে আপনাদের অনেকের অনলাইনে কাজ করতে গেলে 2 থেকে 3 ঘন্টা সময় লাগে, বা অনেকের আর অধিক সময় লাগে। কিন্তু আমি আজকের এই ভিডিওর মাধ্যমে এমন একটি বিষয় আপনাদের দেখাবো, বা এমন একটি অ্যাপসের মাধ্যমে পরিচয় করিয়ে দিব, যেখানে আপনি মাত্র 10 সেকেন্ডে বা 20 সেকেন্ডে আপনি আপনার বন্ধুদের জানানো শুভেচ্ছা পোস্টার তৈরি করতে পারবেন। বলতে গেলে ঈদ শুভেচ্ছা পোস্টার আপনি বানাতে পারবেন বা আপনি তৈরি করতে পারবেন। সেটা আপনার ফেসবুক অথবা রিলস এবং ইউটিউব শর্ট, ইউটিউব বিভিন্ন জায়গায় আপনি পোস্ট করে তাদেরকে শুভেচ্ছা বিনিময় করতে পারবেন। চলুন আমরা দেখে আসি কিভাবে আপনি এই ধরনের পোস্টার তৈরি করবেন। আপনি যদি ঈদ পোস্টার তৈরি করতে চান বা ঈদ মোবারক পোস্টার তৈরি করতে চান, তাহলে আপনাকে গুগল প্লে স্টোরে চলে যেতে হবে। তার মানে আপনার একটা অ্যাপ্লিকেশন লাগবে। আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন। যাওয়ার পরে এখানে যে সার্চের ঘর আসবে, এখানে লিখবেন যে আপনার ঈদ পোস্টার অথবা ঈদ মোবারক পোস্টার, এটা লিখবেন। লেখার পরে এই অ্যাপসটা চলে আসবে। দেখুন ঈদ মোবারক পোস্টার প্রথম যে অ্যাপসটা পাবেন সেটা আপনারা ইনস্টল করে নেবেন। আমি আপনাদের আবারও দেখাচ্ছি। দেখুন এই যে পোস্টারটা আছে, আমি আপনাদের দেখালাম যে অ্যাপসটা আছে, এটা আপনারা ইনস্টল করে এখান থেকে আপনি পোস্টার তৈরি করতে পারবেন। এখন আপনি যদি যে ওপেনে ট্যাপ করেন, তাহলে দেখবেন আপনাকে এই অ্যাপসের ভিতরে নিয়ে যাবে। আপনি আপনার বন্ধু বান্ধবকে বা আপনার যে শুভাকাঙ্ক্ষী আপনি ঈদ পোস্টার বা ঈদ শুভেচ্ছা জানাবেন, সেটার জন্য আপনাকে এখানে কন্টিনিউ অ্যাপসে ট্যাপ করবেন। এখানে দেখুন যে ঈদ উল ফিতর, এই অপশনটা আপনাকে বের করে এখানে যেতে হবে। এই অ্যাপসটা চালাতে গেলে একটু অ্যাড আসবে, একটা স্কিপ করে যাবেন। অ্যাড স্কিপ হয়ে গেলে আপনি যখন ঈদ উল ফিতরে ট্যাপ করবেন, এখানে অনেক ধরনের আপনি টেমপ্লেট পাবেন, যেটাকে আপনাকে এডিট করে আপনার ছবি বসাতে হবে অথবা আপনার ইমেজ আছে সেটা দিতে হবে। আপনি চাইলে বিভিন্ন ধরনের পোস্টার আপনি পেতে পারেন, যেটা আপনার কাছে ভালো মনে হয় বা সুন্দর লাগে সেটাতে আপনি তৈরি করতে পারবেন। আপনি ধরুন এই যে পবিত্র ঈদ উল ফিতর, এই পোস্টারটা আপনি তৈরি করবেন। এখানে দেখুন আনলক লেখা আছে, এটাতে আপনাকে ট্যাপ করতে হবে। যখন আপনি ট্যাপ করবেন, এটা আনলক হওয়ার জন্য অ্যাড চলে আসবে, মানে অ্যাডটা দেখলে এটা আনলক হয়ে যাবে, মানে লক খুলে যাবে। অ্যাড শেষ হয়ে গেলে আপনি এখানে ওপেন নাও দেখতে পারবেন, এখানে আপনাকে ট্যাপ করতে হবে। যখন ট্যাপ করবেন তখন আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। তার মানে আপনার একটা ফটো বা ছবি এখানে দিতে হবে। গ্যালারিতে ট্যাপ করবেন, আপনার ফটোতে ট্যাপ করতে হবে। এরপর আপনার যদি মোবাইলে যদি আপনার ছবি থাকে গ্যালারিতে, সেখান থেকে আপনি একটা ছবি এখানে আপলোড করবেন। ধরুন আমি এই ছবিটা এখানে আপলোড করব, টিক মার্কে টিক দিব। দেখুন আমার এই ছবিটা ক্রপ করার জন্য আপনার চলে আসবে। আপনারা চাইলে সেটা ক্রপ করতে পারেন অথবা না চাইলে ডু নট ক্রপ করতে পারেন। আমি আমার সাইজ মতো একটু ক্রপ করে নিলাম। নেওয়ার পর এখানে ডান অপশনে ট্যাপ করবেন। ট্যাপ করার পর দেখুন আবার অ্যাড আসবে, অ্যাডটা স্কিপ করে যাবেন বা অ্যাডটা দেখে যাবেন। আপনার অ্যাড কমপ্লিট হয়ে গেলে আবার আপনি এখানে সোজাসুজি চলে যাবেন। দেখুন আপনার এই যে ছবিটা এখানে মিনিমাইজ করতে বা এখানে আপনার সাইজ মতো বসাতে হবে। ধরুন আমি এই ছবিটাকে এখন আমার সাইজ মতো বসাবো। দেখুন আপনারা আপনাদের মতো করে বসায় নেবেন। এখন বসানো হয়ে গেলে আপনি দেখুন এখানে আপনার যে ঈদ উল ফিতর উপলক্ষে দেশ ও দেশের বাইরে সকল মুসলমান ভাই ও বোনদেরকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা। এখন আপনি কে বা আপনি কোন পেজ থেকে দিচ্ছেন বা কোন ইউটিউব চ্যানেল থেকে দিচ্ছেন, সেটাও আপনি এখানে লিখতে পারবেন। আপনি এই যে দেখুন এখানে আপনার নাম লিখে ট্যাপ করবেন। ট্যাপ করে আপনি এখানে নাম লিখবেন। ধরুন আমি লিখতেছি FAH ট্যাগ স্টুডিও, STUDIO স্টুডিও। এখানে আমি লিখে দিলাম, ডান অপশনে দিলাম, আমার নাম সেভ হয়ে গেল। এখন আমি এখানে কি পদবি আছে সেখানে আপনার লিখে দিলাম যে অ্যাডমিন, এটা আপনি ডান অপশন দিয়ে দেবেন। এখন আপনারা চাচ্ছেন যে এটাকে সেভ করবেন, তখন আপনি যদি উপরে যে সেভ অপশন আছে সেভে ট্যাপ করেন, আপনার ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তখন আপনার একটা অ্যাড আসবে, অ্যাডটা আপনাকে স্কিপ করে যেতে হবে। প্রিয় বন্ধুগণ, এভাবে আপনারা চাইলে ঈদ মোবারক পোস্টার বা শুভেচ্ছা পোস্টার আপনারা তৈরি করতে পারবেন। এটা তৈরি করে আপনি ফেসবুক, আপনার গ্যালারি বা পোস্টে দিতে পারেন। যদি মনে করেন ভিডিওটা আপনাদের কাজে এসেছে বা ভালো লেগেছে, তাহলে বলবো লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।